তো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা টপিক হচ্ছে টপ কে ফ্রিকোয়েন্ট এলিমেন্টস। তো আমরা আগে কোশ্চেনটা দেখি। Given an integer array nums and an integer k, return the k most frequent elements. You may return the answer in any order. ওকে, তো টপ কে ফ্রিকোয়েন্ট এলিমেন্টস বলতে বোঝায় যে আমরা হচ্ছে একটা সাপোজ একটা অ্যারে নিলাম, সেখানে হচ্ছে কয়েকটা এলিমেন্ট আছে অ্যান্ড কিছু কিছু এলিমেন্ট রিপিটেড আছে। আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। এখানে হচ্ছে 1 তিনবার আছে, তারপর হচ্ছে 2 দুইবার আছে, 3 একবার আছে। ঠিক আছে, তো হচ্ছে আমরা ফ্রিকোয়েন্ট এলিমেন্টস বলতে বোঝাই যে হচ্ছে যে এলিমেন্টগুলো ফ্রিকোয়েন্টলি আছে, মানে বারবার আছে আর কি। তো এখানে 1 তিনবার আছে, 2 দুইবার আছে, 3 হচ্ছে একবার আছে। হ্যাঁ, এই ক্যালকুলেশনটাকেই মানে হচ্ছে কোন এলিমেন্ট কয়বার আছে একটা অ্যারের মধ্যে সেটাকেই হচ্ছে ফ্রিকোয়েন্সি এলিমেন্টস কাউন্ট বলে। আর হচ্ছে এখানে কে এর মান যেটা, ওইটা হচ্ছে টপ ফ্রিকোয়েন্ট এলিমেন্টস বের করার জন্য ইউজ করা হয়। যেমন হচ্ছে এখানে 1 তিনবার আছে, 2 দুইবার আছে, তো এই দুইটা হচ্ছে টপ এলিমেন্টস, মানে এটা বেশি সংখ্যক বার আছে, সেই জন্য কে ইকুয়াল টু যেহেতু 2, এখানে যদি 3 থাকতো তাহলে এখানে 3ও অ্যাড হতো, এখানে যদি 1 থাকতো তাহলে শুধু 1 আউটপুট আসতো। বাট যেহেতু 2 আছে তাহলে টপ দুইটা এলিমেন্ট 1 আর 2 এই দুটো আউটপুটে আসবে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে প্রবলেম সলভিংয়ে যাই। তো ফার্স্টে এটা আমরা সলভ করব বাকেট শর্ট দিয়ে। বাকেট শর্ট এই জন্য ইউজ করা হচ্ছে যে বাকেট শর্ট হচ্ছে গ্রুপ ওয়াইজ সর্টিং করে, মানে হচ্ছে ফার্স্টে এলিমেন্টকে গ্রুপে ভাগ করে, তারপর সেগুলোকে গ্রুপ ওয়াইজ সর্টিং করে একসাথে করে। তখন আমাদের ক্যালকুলেট করা ইজি হয় যে কোন এলিমেন্ট কতবার হচ্ছে আছে। যেহেতু হচ্ছে সর্টিং অর্ডারে থাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাউন্ট করাটা ইজি হয়, এই জন্য এখানে বাকেট শর্ট ইউজ করা হয়েছে। তো এখন ফার্স্টে আমরা একটা এমটি অবজেক্ট নিব কাউন্ট নামে একটা এমটি অবজেক্ট নিলাম। এখন সেই অবজেক্টটাকে আমরা না, তারপর হচ্ছে আমরা একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি নিব, যেটার মানে ফ্রিকোয়েন্সি অ্যারে নিব আর কি, যেটার হচ্ছে লেন্থ হবে অ্যারে ডট ফর্ম, যেটার লেন্থ হবে নামস ডট লেন্থের থেকে এক বেশি। কেন এখানে এক বেশি হলো? কারণ হচ্ছে আমরা যে নতুন ফ্রিকোয়েন্সি অ্যারেটা ক্রিয়েট করছি, এখানে তো মেইনলি ফ্রিকোয়েন্সি যেটা আমরা কাউন্ট করব সেটা স্টোর হবে। এখন ফ্রিকোয়েন্সি যদি 6 আসে, তো ফ্রিকোয়েন্সি এখানে ইন্ডেক্স হিসেবে ব্যবহার হবে। হ্যাঁ, তো হচ্ছে একটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সি যদি 6 আসে, মানে এলিমেন্টটা যদি অ্যারেতে 6 বার থাকে, তাহলে হচ্ছে আমরা ইন্ডেক্সে ডিরেক্ট 6 বসাই দিব। হ্যাঁ, বাট এখন যদি আমরা +1 না নিই, মানে লেন্থ যদি ওই সেমই থাকে, ধরলাম অ্যারের লেন্থ হচ্ছে 6 অ্যান্ড ফ্রিকোয়েন্সি আসলো 6, এখন হচ্ছে তাহলে লাস্ট ইন্ডেক্সটা তো 5 হবে, যেহেতু আমরা 0 থেকে ইন্ডেক্স কাউন্ট করি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা 6 নম্বর ইন্ডেক্সে 6 নম্বর ফ্রিকোয়েন্সিটা বসাতে পারবো না, সেই জন্য আমরা +1 নিচ্ছি এখানে। অ্যান্ড তারপর আমরা একটা কল ব্যাক ফাংশন নিব। কল ব্যাক ফাংশন নিব যেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য অ্যারে ক্রিয়েট করবে। মানে একই একই ইন্ডেক্স হচ্ছে সব অ্যারেতে ইউজ হবে না, আলাদা আলাদা অ্যারের জন্য আলাদা আলাদা ইন্ডেক্স ইউজ হবে। ঠিক আছে, আমাদের কল ব্যাক ফাংশন হয়ে গেল।
এবার হচ্ছে আমরা একটা লুপ ক্রিয়েট করব অ্যান্ড সেখানে এলিমেন্টগুলোকে স্টোর করাবো। এখন আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট করব। কাউন্ট n equal to count count n 0 plus 1। তো এই লাইনে আমরা এই লাইনটা ইউজ করা হলো মেইনলি হচ্ছে এলিমেন্টের ফ্রিকোয়েন্সি কাউন্ট করার জন্য, ঠিক আছে। এখন যদি কোনো এলিমেন্ট মানে হচ্ছে আমরা এই যে অ্যারেটা নিলাম, এটা তো হচ্ছে একদম ফাঁকা, হ্যাঁ সরি এই যে এই অবজেক্টটা নেওয়া হয়েছে, এই অবজেক্টটা তো একদম ফাঁকা, হ্যাঁ। হ্যাঁ যদি আমরা n equal to 1 বসাই, হ্যাঁ, তো এই অবজেক্টের ভিতর যেহেতু 1 মানে কোনো এলিমেন্টই নাই, তাহলে এটা আনডিফাইন্ড হবে, হ্যাঁ। তো এখন আনডিফাইন্ড দিয়ে তো আমরা ক্যালকুলেট করতে পারবো না, সেই জন্য হচ্ছে এই যে ডাবল দাড়ি সাথে 0 এটা ইউজ করা হয়েছে, এই জিনিসটা ইউজ করা হয়েছে যাতে হচ্ছে আমরা এই আনডিফাইন্ড বিষয়টাকে 0 ধরতে পারি। এই জন্য মানে আনডিফাইন্ড হচ্ছে 0, তার সাথে আবার 1 যোগ করব, দিয়ে হচ্ছে 1 নম্বর এলিমেন্টের ফ্রিকোয়েন্সি 1 হবে। এভাবে আমরা ওই 1 হচ্ছে তখন এই অবজেক্টের ভিতরে স্টোর করব। এখন পরের 2 নিব, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভিতরে একটা এলিমেন্ট আছে, সেজন্য এটা মানে হচ্ছে 2 এলিমেন্টটা এই অবজেক্টের ভিতরে নাই, মানে সেজন্য আনডিফাইন্ড হবে। তারপর হচ্ছে এটা আবার মানে 0 হয়ে যাবে, তার সাথে 1, তাহলে 2 হচ্ছে একবার আছে। আবার যদি 3 নাম্বার এলিমেন্ট আমরা 2 নিই, সেক্ষেত্রে এই অবজেক্টের ভিতর 2 আগে থেকেই আছে, তো তাহলে এই ক্ষেত্রে আমাদের 1 হবে অ্যান্ড প্লাস 1, তাহলে হচ্ছে এখানে 2 এর ফ্রিকোয়েন্সি হবে 2, এভাবে কাউন্ট হবে। ওকে, এখন আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট করার পর আমি যেটা করব সেটা হচ্ছে এখন আমরা কাউন্টের মধ্যে ইন ভ্যালুগুলোকে এক এক করে ঢোকাবো অ্যান্ড ফ্রিকোয়েন্সি অনুযায়ী এই পার্টে আমরা ফ্রিকোয়েন্সি অনুযায়ী এলিমেন্টগুলোকে বাকেট গ্রুপের মধ্যে দিয়ে দিব। তো হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি নিলাম, কাউন্ট করতেছি, সরি এখানে একটা ডট হবে, পুশ, এটা হচ্ছে একটা স্ট্রিং নিলাম আমরা, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অনুযায়ী এলিমেন্টগুলোকে বাকেটের মধ্যে রাখতেছে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা একটা রেজাল্ট রাখার জন্য একটা এমটি অ্যারে নিব, তারপরে আমরা দুইটা লুপ চালাবো। এখন আমরা হচ্ছে যে ইয়া পেলাম কি বলে ফ্রিকোয়েন্সি পেলাম, এখন সেটাকে ট্রাভার্স করব, মানে লেন্থ অনুযায়ী ট্রাভার্স করব, তাহলে হচ্ছে আমরা মানে পেছন থেকে সামনের দিকে কোনটার কোন এলিমেন্টের ফ্রিকোয়েন্সি কত সেটা আমরা বুঝতে পারবো। তাহলে ইজিলি আমরা টপ 10 মানে টপ কে মানে এলিমেন্ট পেয়ে যাব। -1 I less than 0, sorry I greater than 0, I plus plus, তারপর হচ্ছে আমরা
ফ্রিকোয়েন্সি এর মধ্যে প্রবেশ করব। তারপর হচ্ছে রেজাল্টের মধ্যে ভ্যালুগুলোকে পুশ করব। দিয়ে আমরা একটা কন্ডিশন চেক করব, ইফ রেসের লেন্থ k এর সমান যদি হয় তাহলে রিটার্ন ট্রু, আদারওয়াইজ রিটার্ন ফলস। ঠিক আছে, এবার আমরা কোডটা রান করে দেখি। আই হোপ ওকে, একটা এরর আসছে। এই এররটা কেন আসলো এটা আমরা একটু চেক করি। এখানে আমাদেরকে কি বলেছে, আমাদেরকে এখানে ওকে আমরা এখানে বোধহয় একটা কোলন হবে আমাদের। এখন আমরা দেখি, আমরা ইকুয়াল দিয়েছি, ওকে তাও হয়নি। এই লাইনটাতে সমস্যা কি, এখানে মনে হয় ফ্রম হবে, আমরা হচ্ছে ফর্ম দিয়েছি। তারপরে পুশের কাছে একটা সমস্যা হয়েছে। দেখি এখন কাউন্ট এন ডট পুশ পার্স ইন্ট এন। ওকে আমরা এখানে ভুল করে এই জিনিসটা এখানে হবে। ঠিক আছে, এবার আমরা দেখি। আই হোপ আমাদের ওকে আমাদের আরেকটা এরর এসছে, সেটা কি কনস্ট এন অফ ফ্রিকোয়েন্সি আই, এই লাইনে না, ফর ইকিউ ফ্রিকোয়েন্সি। এটা তো ঠিকই মনে হচ্ছে, এখানে কি ভুল হলো আমাদের, কনস্ট এন অফ ফ্রিকোয়েন্সি আই, ফ্রিকোয়েন্সি আই এখানে কি ভুল, ফ্রিকোয়েন্সি আই ইজ নট ইটারেবল। constant n of frequency I. তারপর হচ্ছে পুশ করলাম, ওকে আমরা এখানে হচ্ছে n দিইনি, আমরা পুশ করবোটা কি, এই তারপরও ঠিক হয়নি। কি সমস্যা এখানে তাহলে, তো বুঝছি না। ওকে আমরা একটু সলিউশনটা দেখি। এখানে হচ্ছে আমাদের তো ঠিকই আছে, এখানে তো কোনো ভুল দেখতেছি না। constant n of frequency I, constant n of frequency I, FREQ। ওকে আমরা হচ্ছে এটা একটু চ্যাট জিপিটিতে দিই, আমরা অবশ্যই এআই ইউজ করব। সরি, শিট।
এটা আমরা ভুল করে গিটহাবে ঢুকে গেছি। হ্যাঁ, আমাদের তো না, আমরা তো সব ঠিকই লিখেছি। আচ্ছা, আমরা এই কোডটা চ্যাটজিপিটিকে দিয়ে দেখি যে এখানে আমাদের কি ভুল হয়েছে। ওকে, আমরা হচ্ছে কনস্ট এন ইন নামস এখানে ভুল করেছি। ও ও ওকে, আমরা অফের জায়গায় ইন দিয়েছি। এই যে এখানে এখানে হচ্ছে আমাদের অফ হবে। ঠিক আছে, এবার আমরা একটু রান করে দেখি। আচ্ছা, এখনো ঠিক হয়নি। ওকে, আমরা তো এখানে অফই দিয়েছি। মিস্টেক টু কি রিটার্ন ট্রু, যে অ্যারে রিটার্ন করতে। ওকে, আমরা হচ্ছে এখানে রিটার্ন অ্যারেটা রিটার্ন করতে হবে। আমরা এখানে ভুল করে, সরি, আমরা এখানে ভুল করে ট্রু রিটার্ন করে দিয়েছিলাম, তারপরও ঠিক হয়নি। কনস্ট অফ ফ্রিকোয়েন্সি, এখন তো ঠিকই হওয়ার কথা, দেখি। হ্যাঁ, রিটার্ন আমরা দিয়েছি, এই যে রিটার্ন রেস। আচ্ছা, আমাদের ব্র্যাকেটের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা একটু দেখি আমরা। ওকে, লাস্টে আবার রিটার্ন রেস দিতে হবে না? এটা তো নেসেসারি না। আর একটা সাবটল থিং, পারসেন্ট, না, আমাদের এই লাইনটাতেই বারবার সমস্যা দেখাচ্ছে।
আচ্ছা, আমি এখানে একটা ভুল করেছি, এখানে আই প্লাস প্লাস হবে না, এখানে হচ্ছে আই মাইনাস মাইনাস হবে। দেখি এবার ঠিক আছে কিনা। ঠিক আছে, অ্যাকসেপ্টেড। ওকে, এটা আমি আরেকবার রান করেছিলাম আগে, অ্যান্ড সেটা অ্যাকসেপ্ট হয়েছে। বিটস এসছে 54.57। ওকে, ঠিক আছে।